তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ক্রিকেট মজাতে। তো আজকের আমাদের প্রথম টপিক নিউজিল্যান্ড টিম। কারণ আমাদের যে প্রথম খেলাটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। সো আমরা তাহলে নিউজিল্যান্ড টিমটা কেমন সেটা ডিসকাস করে নিই, তাই না? নিউজিল্যান্ডের সাথে রিসেন্ট পাকিস্তানের সাথে খেলাই হলো, একটা ট্রায়ও মতন হলো, সাউথ আফ্রিকাও ছিল ওখানে। তো যাই হোক, সেটা পরে আসছি আমরা, অবশ্যই ওটাতেও যাব। কে কেমন ফর্মে আছে সেটা বলবো অবশ্যই, তোমরা থাকো আমাদের সাথে। নিউজিল্যান্ডের যে টিম স্কোয়াডটা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটা একটু একবার দেখে নিই। তো কেন উইলিয়ামসন তো রয়েছে, রাচিন রবীন্দ্র অবশ্যই ওদের আছে। এদিকে ড্যারেল মিচেল ভালো ফর্মে আছে, ওইদিকে মিচেল স্যান্টনার ওদের অলরাউন্ডার হিসাবে কাজ করবে, আর ডেভন কনবে সম্ভবত ওদের উইকেট কিপার হিসাবে থাকবে। ডেভন কনবে তো ভালোই খেলে, ওখানেও থাকছে। আর বোলিং হিসাবে আপাতত দুটো বোলার ভালো দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে লকি ফার্গুসন আর হচ্ছে ম্যাট হেনরি আমার ফেভারিট থাকে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের মধ্যে আমার ম্যাট হেনরিকে সবচেয়ে বেশি ভালো লাগে। এমনকি যখন হচ্ছে ট্রেন্ট বোল্ট ছিল, ঠিক আছে, টিম সাউদি ছিল, তখন আমার ম্যাট হেনরির বোলিংটাকে বেশি টাফ লাগতো। তো অনেকে ওকে ধরে না, কিন্তু আমার ম্যাট হেনরিকে বেশি ভালো লাগে। সো তা মানে এখন যে বিষয়টা প্রথম দেখা যাচ্ছে যে যে খেলাটা তো শেষ হয়ে গেল, যে ট্রায়াল যে খেলাটা হলো সেটা শেষ হয়ে গেল, আর সেখানে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড যে দুখানা খেলা হয়েছে সেই দুখান খেলাতেই তোর পাকিস্তান হেরে গিয়েছে। আবার প্রথম খেলা যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে সেটাও পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, অ্যান্ড পাকিস্তানে প্রথমেই নিউজিল্যান্ডকে ফেস করতে হচ্ছে। তাহলে মানে প্রথমেই বিপদ সামনে। আর এমন পরিস্থিতি যে হ্যাঁ ঠিক আছে, না আছে বিপদ হলো, কিন্তু মানে একটা ম্যাচ হেরে গেলেই মানে পুরো মানে কি মানে পুরো 90% চান্স যে সে মানে সেমিফাইনালে কোয়ালিফাই না করার মতনই একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এটা মেন্টাল প্রেশার তো থাকেই, যে হচ্ছে দুটো ম্যাচ পর হেরেছে, আবার মানে হোম গ্রাউন্ডে পাকিস্তানে খেলা হয়েছে, সেইখানে হচ্ছে হেরেছে। তাহলে যদিও নিউজিল্যান্ডের সাথে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও ওদের হোম গ্রাউন্ডেই খেলা হবে, কিন্তু তা সত্ত্বেও ওরা দুটো ম্যাচ হেরে গেল। হ্যাঁ, তা প্রিপারেশন নেওয়ার জন্যই হয়তো হচ্ছে জানতো যে সে নিউজিল্যান্ডের সাথে হয়তো খেলা হতে পারে, যদিও হবে না, কারণ ওরা পৌঁছাবেই না। না, এমনি তো খেলা হবে, তো গ্রুপ স্টেজে তো খেলা হচ্ছে। হ্যাঁ, গ্রুপ স্টেজে খেলা হচ্ছে, ওখানে হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ফেস করবে বলেই ওরা হচ্ছে চেষ্টা করেছিল যে নিউজিল্যান্ডকে আমরা ছাড়বো না। বলে তো শোয়েব আখতার অনেক সময় বলে যে হচ্ছে নিউজিল্যান্ডকে আমরা ছাড়বো না, আমরা ইন্ডিয়াকে ছেড়ে দেবো, কিন্তু নিউজিল্যান্ডকে আমরা ছাড়বো না। ওর জন্যই হয়তো প্রিপারেশন নেওয়ার জন্য করেছিল, কিন্তু কি লাভ হলো, দুটো ম্যাচই তো হেরে গেল। সে আরো মেন্টাল প্রেশার নিয়ে যাবে যে হচ্ছে দুটো ম্যাচ হেরে গেছি, বাবা এবার কি করবো। সেটাই। আর ওইদিকে সাউথ আফ্রিকাকে হারিয়েছে, তাহলে কি মানে সাউথ আফ্রিকা যদি ভাগ্য তো জুটবে না ওদের সেমিফাইনালে আসার, তো সাউথ আফ্রিকার সাথে যে প্রিপারেশনটা সেটা একদমই ব্যর্থ হলো। আর ওটা জিতেও মানে ফেক মোটিভেশন হিসেবে কাজ করবে, কিন্তু আসল মোটিভেশন তো আগে নিউজিল্যান্ডকে হারা, সেখানেই তো দুখানে হারিয়ে রেখে দিয়েছে। এটা তো মানে পুরো পোর পারফরমেন্সের একদম মানে কি বলবো, সাউথ আফ্রিকা হারিয়েও কোনো লাভ হলো না, কারণ সাউথ আফ্রিকার তো এমনি তো ফর্ম খারাপই মনে হচ্ছে, কারণ নিউজিল্যান্ডের কাছেও হেরেছে, সাউথ আফ্রিকা তো মনে হচ্ছে একটাও জিতিনি, তাই না? সাউথ আফ্রিকা তো নিউজিল্যান্ডের কাছেও হেরেছে ওই ট্রায়োতে, ঠিক আছে, আবার পাকিস্তানের কাছেও হেরেছে, তার মানে সাউথ আফ্রিকার ভালো প্রিপারেশন নেই। সেখানে গ্রুপ স্টেজে ওই যে গ্রুপ বিতে যেখানে আছে সাউথ আফ্রিকা, সেখানে ওদেরও সেমিফাইনাল কোয়ালিফাইংয়ের কোনো নেই মনে হচ্ছে, খুবই কম সম্ভাবনা, কারণ দুখানা টিম নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে হেরে গিয়েছে, সেখানে কিভাবে মানে ওখানে অস্ট্রেলিয়া আছে, তারপরে ইংল্যান্ড আছে, অত বড় বড় টিমের সাথে যে খেলাটা সেটা মানে কিভাবে ওরা সার্ভাইভ করবে সেটাও একটা বিষয়। কি কারা সার্ভাইভ করবে সেটা একটু দেখা যাক। হ্যাঁ, কারণ হচ্ছে 15টা প্লেয়ারের নাম কি আছে পাকিস্তানের। আচ্ছা, তো পাকিস্তানে যারা যারা প্লেয়ার আছে তাদের মধ্যে ফাকার জামান অনেকটাই ভালো খেলছে, আর হচ্ছে সালমান আগা ভালো খেলছে, এদের দুজনের খেলাটা খুবই হচ্ছে মানে ভালো দেখা যাচ্ছে। আর রিজওয়ানও আছে ওইদিকে, রিজওয়ানও ভালোই খেলছে, রিজওয়ান তো অলওয়েজ ভালো খেলে।
সো আর বাবর আজমের তো একেবারেই পুয়ার পারফরমেন্স, কোনো সময় দেখা যাচ্ছে না, ক্যাপ্টেন্সি থেকেও মানে হাঁটিয়ে দিয়েছে। এখন এই তিনটে প্লেয়ারই ব্যাটিং লাইন আপে ঠিকঠাক আছে, আর ওইদিকে বোলিংয়ে তেমন কিছু তো কোনো সিগনিফিক্যান্ট ইয়ে নেই, কারণ তেমন তো দেখা যাচ্ছে না যে একটা ভালো বলার যে ভালো খেলছে লাগাতার, এরকমভাবে তো কোনো বলার নেই। হ্যাঁ, শাহিন আফ্রিদি খেলা একটু দেখিয়েছে, হ্যাঁ 3খানা উইকেট নিয়েছে নিউজিল্যান্ডের সাথে। সো শাহিন আফ্রিদি একটা ভালো বলার হিসেবে দাঁড়াতে পারে। নাসিম শাহ আছে, নাসিম শাহ মোটামুটি ভালোই বল করে নিউ প্লেয়ার হিসাবে। সো তাহলে আর কি বলবো, সেমিফাইনালে যে বিষয়টা, সে সেমিফাইনালে যে কোয়ালিফাইংয়ের যে বিষয়টা, সেটা একটা বিশাল বিষয় কিন্তু, যে 3খানা ম্যাচই জিততে হবে। যদি 3খানা ম্যাচ না জেতে, তাহলে 2খানা ম্যাচ জিতে যে কতটা প্রবাবিলিটি কাজ করছে, যে 2খানা ম্যাচ জিতেও কি কোনো প্রবাবিলিটি কাজ করছে যে সে সেমিফাইনাল খেলতে পারে। সেখানে হ্যাঁ, একটা প্রবাবিলিটি আছে, যদি হচ্ছে নিউজিল্যান্ড কোনোভাবে পাকিস্তানের কাছে হেরে যায়, পাকিস্তানের কাছে যদি হেরে যায়, তাহলে হচ্ছে যদি পাকিস্তানের কাছে হেরে যায় একমাত্র, তাহলে 2টো জিতে চান্স আছে। কিন্তু সেটাও রেয়ার, মানে খুব চান্স হচ্ছে। আবার ওইদিকে গ্রুপ বি তেও, যেখানে কারণ হচ্ছে একটু বলি যে হচ্ছে পাকিস্তানের কাছে যদি হারে, তাহলে নিউজিল্যান্ড জিতছে একটাই, যে বাংলাদেশকে হারাতে পারছে। বাংলাদেশকে হারাতে আমরা মানে এক্সপেকটেশন এটাই রাখছি যে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে পাকিস্তানকে হারাচ্ছেই, আর হচ্ছে বাংলাদেশকে হারাচ্ছেই। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা এটা আশা রাখছি বলতে, মানে যদি এটা হয়ে যায় যে হচ্ছে ইন্ডিয়া দেখা গেল নিউজিল্যান্ডের কাছে হেরে গেল, তাহলে আমি দেখতে যাচ্ছি যে হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে দেখছি যে হচ্ছে ইন্ডিয়ার কাছে জিতে যাচ্ছে, আর ওইদিকে বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে। তাহলে নিউজিল্যান্ডও 2টো জিতছে, এদিকে ইন্ডিয়াও দুটো জিতছে, যে পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে, বাংলাদেশকে হারিয়ে দিচ্ছে। এইবার দেখতে হবে যে আমরা যদি নিউজিল্যান্ডকে না হারাতে পারি, তাহলে অন্ততপক্ষে দেখতে হবে যে যেন ক্লোজ যায় ম্যাচটা, যাতে নেট রান রেটটা আমাদের মানে যে পয়েন্টের যে ইয়েটা থাকে, তখন নেট রান রেটের একটা খেলা হবে, যে ওটা যাতে ক্লোজ থাকে, আমাদের যাতে বেশি থাকে। কারণ আমরা মানে পাকিস্তান আর হচ্ছে আফগানিস্তানকে ওড়ে হারাতে হবে। আফগানিস্তান না, বাংলাদেশ, পাকিস্তান আর বাংলাদেশকে হচ্ছে ওড়ে হারাতে হবে, একদম পুরো থেতো করে দিতে হবে, যাতে আমাদের নেট রানটা বহুত বেশি থাকে। কারণ নিউজিল্যান্ড যদি আমাদের হারায়ও, মানে খুব ক্লোজ গিয়ে হয়তো হারাবে, ঠিক আছে। তা সেই দিকে যদি 2টো, মানে যদি এক্সপেকটেশন এটাই রাখছি, যদি হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে পাকিস্তানের কাছে হারে, তখন হ্যাঁ, কিন্তু সেটার প্রবাবিলিটি কম। তা আমাদের চেষ্টা করতে হবে যে 3টে ম্যাচই জেতা, নিউজিল্যান্ডকে আমাদের হারাতেই হবে, ঠিক আছে। সেটাই ট্রাই নিতে হবে। নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে আর কোনো বাংলাদেশ পাকিস্তান তো মানে জল ঠিকবে না, কারণ কোনো অসুবিধা নেই। আর আমরা ফুল কনফিডেন্স নিয়ে যাব, কারণ হচ্ছে প্রথমে হচ্ছে বাংলাদেশের সাথে খেলা তো হারাবোই, পাকিস্তানের কাছেও হারিয়ে দিয়ে যাবো, তা 2টো ম্যাচ তখন আমরা জিতে যাবো, নিউজিল্যান্ডকেও ইজি গোল হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমাদের ফুল কনফিডেন্স থাকবে। আশা করি ততদিনে আমাদের বাকি যেসব প্লেয়ারগুলো প্রত্যেকেই ফর্মেই আছে, যে 2-1টা প্লেয়ার ফর্মে আউট অফ ফর্ম চলছে, তারাও ফর্মে চলে আসবে ওই 2টো ম্যাচ। অন্ততপক্ষে পাকিস্তানের দিনকে একদমই মানে পাকিস্তান বাংলাদেশ একদমই ওয়ার্ম আপ ম্যাচ, বাংলাদেশ তো ফুল ওয়ার্ম আপ, মানে বাংলাদেশে তো কোনো ফর্মই নেই, কোনো তেমন কোনো ওই যে ইম্পর্টেন্ট প্লেয়ার আছে যাকে মানে ভয় পাবো, ওই টিমই ভয় নেই, আবার প্লেয়ারও কোনো ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট কোনো প্লেয়ার নেই যাকে আমরা কোনো রকম যে হ্যাঁ এই প্লেয়ারটা আছে। হ্যাঁ, সেখানে পাকিস্তানে আছে, রিজওয়ান আছে, একটা ভালো প্লেয়ার, অবশ্যই সম্মান দেওয়া উচিত একটা প্লেয়ার। তেমনই আছে নিউজিল্যান্ডেও আছে, নিউজিল্যান্ডে তো একটা ভালো টিমও আবার প্লেয়ারও আছে, কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে মানে কি, আমাদের বাংলাদেশ পাকিস্তান ইজিলি হারাবো, তারপর নিউজিল্যান্ডকে আমরা অবভিয়াসলি স্ট্র্যাটেজিক নিয়ে সেভাবে হারিয়ে দেবো। আর একটা বিষয় যে গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড একটা ভালো একটা টিম, সেখানে ইংল্যান্ডকে আমরা পুরো 3-0 পুরো হারিয়ে দিয়েছি। তো ইংল্যান্ডের মোটিভেশন কোন দিকে আছে জানি না। আর ওইদিকে আবার অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কার যে খেলা চলছে, ওখানে তো আলাদাই রকমের একটা কাজ হচ্ছে। ওখানে শ্রীলঙ্কা 100 সাথে অল উইকেট করে দিচ্ছে, মানে কি ধরনের খেলা হচ্ছে, মানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতন ইয়ের কাছে
107 অল উইকেট, ওডিআই ম্যাচ হচ্ছে না T20 হচ্ছে এটা? T20 তো 107 রান খারাপ রান। হ্যাঁ, T20তেও 107 রান খারাপ রান, সেখানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে হেরে যাচ্ছে, আর ওদেরকে গ্রুপ বিতে সামনা করতে হবে কত বড়। প্রথম ম্যাচটা তাও ছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে ট্রেভিস হেড খেলছে, ওদিকে ম্যাক্সওয়েল খেলছে, তা ওদের মানে টোটাল মানে ওদের যে হাইয়েস্ট রান সেটা করেছে স্টিভ স্মিথ, তাও 29 রান, মানে একেবারেই বাজে অবস্থা। হ্যাঁ, আর ট্রেভিস হেড করেছে 18 রান, মানে কি বিরাট কোহলির কথা মনে পড়ছিল আজকে 18 রানই কাফি। যাই হোক, তা এখন যা পরিস্থিতি, এমন একটা আজীব পরিস্থিতিতে আছে অস্ট্রেলিয়া, জানি না কি হবে। একটা প্লেয়ার তো এক এক রকমের কথা বলে প্রেস কনফারেন্সে, যে আমরা হ্যাঁ হেরেছি ঠিক আছে, কিন্তু না ইয়েতে আমরা আসল খেলাতে মেক আপ করে নেবো। দেখা যাক কতটা কি হয়, এখন এটাই হচ্ছে বিষয়। ওদিকে বাংলাদেশ আমরা হচ্ছে লুজ হিসাবে নিচ্ছি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সাথে রিসেন্ট একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই ম্যাচও হয়েছে, T20ও হয়েছে। ওডিআই 3টে ছিল, সেইখানে 3টে প্লেয়ার বেশ লাগাতার রান করেছে, মানে 2-3টে ম্যাচেই প্রত্যেকেরই 2-2 করে হাফ সেঞ্চুরি আছে। আর তার মধ্যে সব থেকে বেশি ভালো খেলেছে যেটা হচ্ছে তানজিদ হাসান, এর 2টো হাফ সেঞ্চুরি আছে, আর হচ্ছে একটা 40-এর ঘরে রান আছে। তাও মোটামুটি ভালোই খেলেছে তানজিদ হাসান, এরা নদীর সম্ভবত একটু নতুন প্লেয়ার আছে, আর মাহমুদুল্লাহ তো অনেক পুরনো প্লেয়ার, আর মেহেদি হাসান, এরা 3জন ভালো রান করেছে, প্রত্যেকেরই 2-2 করে হাফ সেঞ্চুরি আছে। এদের বোলিং আপাতত সাকিব আল হাসান ছাড়া আমি কাউকে দেখছি না, ঠিক আছে। তাছাড়া খুব একটা ভালো বোলিং এদের পারফরমেন্স কারোরই নেই, 1-2 করে উইকেট নিয়েছে। আর যেহেতু সাকিব আল হাসান একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওর বোলিংটা আমাদের ওয়ার্ল্ড ক্লাস বোলিং, ঠিক আছে। স্পিন অ্যাটাক অনেক ভালো বোলিং, মানে ওয়ার্ল্ড ক্লাস স্পিন অ্যাটাক। তো ও একটু নিয়ে সামলাতে পারে, তাছাড়া খুব একটা বোলিংয়ের কোনো চাপ নেই, ঠিক আছে। ফাস্ট ব্যাটিং যদি মানে অবশ্যই পিচের উপর নির্ভর করে, ঠিক আছে। সেই যদি দেখা গেলো ফাস্ট ব্যাটিং এর পিচ হয়ে যায়, ঠিক আছে, তা সেইখানে যদি আমাদের ইন্ডিয়া প্রচুর রান তুলে দিতে হবে, কারণ ওদের বোলিং একদমই ফালতু, ঠিক আছে। আর আমরা স্পিন ভালোই খেলি, তা সুতরাং সাকিব আল হাসান খুব একটা টাফ ব্যাপার হবে না আমাদের কাছে, ঠিক আছে। আর একটা কথাও শোনা যাচ্ছে যে আমাদের খেলাগুলো তো আর পাকিস্তানে হবে না, আমাদের খেলা হবে দুবাইতে। আর শোনা যাচ্ছে যে দুবাইতে স্পিন ভালো চলছে না, বা চলে না অ্যাকচুয়ালি। সো আমাদেরও একটা, আমাদের টিমের মধ্যেও একটা হচ্ছে যে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যে 15 যে প্লেয়াররা যে সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে স্পিনাররা কতটা খেলানো হবে আর পেস বলারদের কতটা নেওয়া হবে, কারণ দুবাইতে স্পিন চলছে না। সো এটাও একটা টিমের মধ্যে এটা চলছে। এটা তো ঠিকই আছে, ওর জন্য স্পিনার নেওয়াই হয়নি। স্পিনার শুধু কুলদীপ যাদব রয়েছে, আর কাউকে ব্যাকআপ হিসেবে কাউকে রাখা হয়নি। বেশিরভাগ সব অলরাউন্ডার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জাডেজা, এরা দুর্ধর্ষ স্পিনার, কিন্তু এরা অলরাউন্ডার। হ্যাঁ, ব্যাটিং অলরাউন্ডার এরা, ঠিক আছে। জাডেজা বোলিং অলরাউন্ডার ছিল এক সময়, কিন্তু এখন ব্যাটিং অলরাউন্ডারই বলা চলে, ঠিক আছে। তাও বোলিংটাই এখন ভালো, জাডেজা যদিও ব্যাটিংটা খুব একটা এখন চলছে না, ঠিক আছে। তো অক্ষর প্যাটেলও জাডেজার জায়গায় খেলতে পারে, সেটা দেখতে হবে যে ওদের টিম সিলেকশন কেমন ভাবে হয়। আর শেষে একটা কথা, যে হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমরা মোটামুটি ডিসকাস করছি, তার বাইরে একটা যে ওমেন্স প্রিমিয়ার লিগ, ওটা নিয়ে একটা ছোট্ট একটা ডিসকাশন করে নিই। যে একটা প্রথম খেলা হলো, সেই খেলাতে দেখা যাচ্ছে যে প্রথম খেলাটা হয়েছিল গুজরাট জায়ান্টস ভার্সেস আরসিবি। তো সেখানে গুজরাট জায়ান্টস 201 রানের টার্গেট, 202 রানের টার্গেট দিয়েছিল অ্যাকচুয়ালি। সো সেখানে বেথ মুনি 56 রান করেছে, আর অ্যাশলে গার্ডনার 79 করেছে, সিগনিফিকেন্ট। এরা দুজন ভালো রান করেছিল। কিন্তু আরসিবি ওমেন্সে একটা আলাদা রকমই এটা দেখা যাচ্ছে লাগাতার, যে আগের বার তো উইনার। আর সেখানে আছে আরসিবি করেছে হলো 202 রান, হ্যাঁ করে নিয়েছে, মানে জিতে গিয়েছে। সো মোটামুটি 18 ওভারের মধ্যেই 18 ওভার 3 বলের মধ্যেই 202 রান তুলে দিয়েছে। তার মানে প্রচুর, মানে হচ্ছে 9টা বল বাকি ছিল, তার আগেই হচ্ছে তুলে দিয়েছে। মাত্র 4টে উইকেট ফেলেছিল। রিচা ঘোষ একদম পুরো
বিশাল মানে 200-250 স্ট্রাইক রেটে খেলেছে, 27 বলে ঘুরিয়ে 64 দিয়েছে রান, পুরো। একদম 27 বলে 64 রান, একটা মানে ওমেন্স এর জন্য হ্যাঁ। মানে বিরাট ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, অত বড় বড় ছয় মানে খুবই একটা ইয়ে। আর এলিসা প্যারি তো ভালো খেলে, ঠিক আছে, আমরা সবাই জানি। তো ওখানেও ভালো খেলেছে, 34 বলে 57 রান করেছে, ভালোই পারফরমেন্স। তো প্রথম ম্যাচ তো জিতে গেল আরসিবি, এখন দেখা যাক লাগাতার কি হয়। আজকেও একটা খেলা আছে, সেটাও দেখা যাক কি হয়। ওমেন্স প্রিমিয়ার লিগগুলো আমরা ছোট ছোট ডিসকাশন করে নেবো যে কি হচ্ছে ওমেন্স প্রিমিয়ার লিগ। আর তারপরে তো আইপিএল তো আছে, সেটা তো আমরা 2-3 মাস ধরে খেলবো, মানে খেলা দেখবো, ডিসকাস হবেই, সব কিছু হবেই। সো আজকে তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমরা পুরো ফুল ডিসকাশন করেই নিলাম। আর কদিন পরেই খেলা শুরু হচ্ছে, 19 তারিখ থেকে। সো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি তাহলে। সো তোমরা সবাই ভালোবাসা দেখাবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা, ঠিক আছে? আর তাহলে তোমরা কমেন্ট করলে সেই আমরা কমেন্টে উত্তর দেবো। আবার কিছু কিছু বিশেষ যে কমেন্টগুলো আমাদের ভালো লাগবে, সেই কমেন্টগুলোকে নিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে ডিসকাস করব। হ্যাঁ, সেই যদি কোনো রকম তোমাদের হচ্ছে যে কোনো যদি মনে হয় যে এই কথাটা নিয়ে ডিসকাস করা উচিত, যে এটা কি হয়, এটা কি প্রবাবিলিটি, এটা কি হতে পারে, ঠিক আছে, এরকম যদি কিছু মনে হয় সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবা, আমরা অবশ্যই সেটা নিয়েও কথা বলবো। তোমরা যে টপিক বলবে সেই ধরনের টপিকগুলো আমরা আমাদের ভিডিওতে রাখার চেষ্টা করব। অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে। হ্যাঁ, সবার আমাদেরও একটা হবে, আর তোমাদেরও এন্টারটেইনমেন্টে একটা কাজ করবে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের নিয়েও সিরিয়াস নিয়ে আমাদের অডিয়েন্স গুলোকে আমরা ইনভলভ করছি হ্যাঁ, একদমই পুরো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। জয় হিন্দ। বন্দে মাতরম।